हाई एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल द कन्फ्यूज सोल। तो तुम्हारा यूट्यूबे थाम्बनेल देखे बुझेई गेछो आजकेर भिडियो कि निये होते चलेछे। येस आमादेर शिमला टू मानाली जार्नी निये आजके होते चलेछे। तो तोमरा भिडियोटा एंड अब्दि देखो और लास्टे जानियो तोमरा भिडियोटा तोमादेर केमन लागलो। तो शिमला थेके सकालबेला आमरा चेक आउट करे निয়েছি होटेल थेके ब्रेकफास्ट करे एखन जाচ্ছি आमरा मानालिर उद्देश्ये। और जेते जेते टानेलटा पड़ेछिलो शिमला टू मानाली এটা কানেক্টেড একটা টানেল, এটা দিয়ে যেতে হয়। তো যেতে যেতে এই টানেলটা অনেকখানি বড় ছিল, পুরোটা তো ভিডিও নেওয়া সম্ভব হয়নি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে যেটুকু পেরেছি অল্প করে একটু ভিডিওর ক্লিপটা নিয়েছি। তোমরা দেখো টানেলটা কত সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লেগেছে যার জন্য আমি এই ক্লিপটা নিয়েছি। অলমোস্ট আমরা তো এখানে পৌঁছেই গেছি। আর যেহেতু আমরা অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সেই জন্য একটু বেলা হতে না হতেই আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো। আর এখানে যখন আমরা পৌঁছচ্ছি এই সময়টা মোস্ট প্রবলি 1-1:30 মতো ছিল। আর তারপরই একটা খাবার দাবারের জায়গা দেখে দাঁড়ানো হলো যেখানে আমরা প্রত্যেকে আমাদের দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। আমরা চলে এসেছি এবার যেখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ করার কথা ছিল। তো এখানে এসে একটু খেয়ে দিয়ে তারপর আবার আমাদের বেরোনো ছিল। তার মধ্যে আমি দেখতে পেলাম এই বিউটিফুল সিনটা, যেটা রাস্তাটা একদমই ফাঁকা ছিল আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সাথেই আকাশটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তো আমাদের লাঞ্চটা আমরা কমপ্লিট করে এবার আমরা যাচ্ছিলাম মানালির দিকে। আর মানালি ঢুকতে না ঢুকতেই একটা জিনিস লক্ষ্য করলাম যে শিমলার মতো এত বেশি চারিদিক সবুজ গাছপালা না, একটু কম। তার মধ্যে লাস্ট যেবার মানালিতে অনেক বেশি সব কিছু নষ্ট হয়ে গেছিলো বন্যা হওয়ার জন্য, সেগুলোকে আবার করে ওরা পাথর টাথর কেটে রাস্তাঘাটগুলো তৈরি করছিল, যার জন্য আরও বেশি চারিদিকে ধুলো হয়েছিল। আর যেতে যেতেই চোখে পড়লো এই পাণ্ডু ড্যামটা। যদি আমি খুব ভুল না হই তাহলে এটাই ছিল সেই জায়গাটা যেটা ছিল পাণ্ডু ড্যাম। ড্যামটা শেষ হতে না হতেই দেখতে পেলাম যে আস্তে ধীরে এক সাইডে বেশ গাড়ির কিছুটা জ্যাম লেগে রয়েছে, কিন্তু এখানে একদম সবাই একটা কিউ একটা মেনটেন করে, ওরকম না কি আগে পিছিয়ে চলে যাবে, সবাই সবার মতো একটা লাইন মেনটেন করেই যাওয়া আসা করে, যার জন্য খুব বেশিক্ষণ সময় লাগে না ক্রস করতে, আবার কখনো কখনো সময় লেগেওছে। তো এই রাস্তাটা ক্রস করার পরেই তোমরা দেখতে পারবে যে একটা টানেল আসছে। ওই টানেলটা দিয়ে যাওয়ার পর আরও বেশি কিছুক্ষণ লাগবে সময়, তারপর গিয়ে আমরা পৌঁছবো কুল্লুতে, যেখানে আমাদের প্ল্যানিং রয়েছে একটু রিভার রাফটিং করার। যে দূরে দেখা যাচ্ছে যে টানেলটার কথা আমি একটু আগেই বলছিলাম, সেই টানেলটা আর কিছু কারণে আমি এখানকার টানেলের ভিডিওটা নিতে পারিনি, নাহলে আগের টানেলটার থেকে ওই টানেলটা আরও অনেক বেশি সুন্দর ছিল। আর এখন আমরা চলে এসেছি কুল্লুতে, বিয়াসে চলে এসেছি। এখানে আমরা রিভার রাফটিং করার জন্য দেখে যতটা নর্মাল লাগছে, তখনের ওয়েদার একদমই ওরকম ছিল না। এটা ছিল একদম বিকেলবেলা, লাইক 4:30-5টা মতো ছিল। আর এটা পুরোটাই তো তোমরা যারা জানো বিয়াসের জলটা হচ্ছে যে পুরোটাই বরফ গোলা জল। আর জ্যাকেট যা ছিল, এক্সট্রা পাফার ছিল, সব কিছু খুলতে হয়েছে, কারণ আমরা যখন রাফটিংয়ে যাই তার আগেই বলা হয়েছিল যে গা হাত পা জামা কাপড় সবই ভিজে যাবে ওই জলে যখন রিভার রাফটিংয়ে যাব আমরা। তো যেমনি ওনারা ইনস্ট্রাকশন দিয়েছেন তেমন আমরা সমস্ত আমাদের জ্যাকেট পাফার খুলে জাস্ট নর্মাল একটা সোয়েটার পরে গেছিলাম। আর সমানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর যেহেতু বিকেল, সাথে মানালি আর বিয়াস সমস্তটা মিলে একদম ব্যাপারটা আরও বেশি জমে গেছিলো, হাত ফাত একদম জমে গেছিলো। আর এই যে রোপটা ধরে রয়েছি সেটা যদি না ধরে থাকতাম তাহলে ডিসব্যালেন্স হয়ে যেত বারবার, নয় পাশে পড়ে যেতাম, নয় সামনে উবুড় খেয়ে পড়ে যেতাম।
কারণ ওয়েভটা যেরকম লাগছে দেখে তখন ওটা একদমই ওরকম ছিল না। ফোনে অতটা বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু সামনাসামনি যথেষ্ট ওয়েভ ছিল। আর এখানে রিভার রাফটিং করার পর আমার এতটা বেশি ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম রিভার রাফটিং ছিল এটা। অন্যরা একটুখানি ভয় পাচ্ছিল, আমার অতটা ভয় লাগেনি, কারণ আমি অ্যাডভেঞ্চারাস জিনিস একটু বেশি পছন্দ করি। তার সাথে আমি এখানে রিভার রাফটিং করার পর আমার ইচ্ছে হলো কখনও যদি আমি ঋষিকেশ যেতে পারি ওখানে গিয়ে রিভার রাফটিং করার। তো রাফটিং করতে করতে আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। আর আমাদের সাথে যিনি আমাদের গাইড ছিলেন তিনিও খুব গল্প করেছেন, ওনার এক্সপিরিয়েন্স, কত বছর ধরে ইনি প্রফেশনে আছেন, সমস্ত কিছু আমাদের সাথে গল্প করছিলেন। আমরা খুব এনজয় করছিলাম সেগুলো শুনতে আর ওনার সাথে কোঅপারেট করতে। আর আমাদের সামনে যে বোটটা যাচ্ছে ওটায় আমাদেরই গ্রুপের আরও 4 জন ছিলেন। আর তার মধ্যে আরেকটি জিনিস হচ্ছে, খুব ভালো জিনিস, যে ওই বোটে আরেকজন ছিলেন আন্টি, যার এজ হচ্ছে 60তেও রাফটিং করা যায় বা এরকম ভয় পাওয়া যায় না, সেটা আমি এখানে এসে এক্সপিরিয়েন্স করেছি। ইজ জাস্ট আ নাম্বার। তার মধ্যেই দেখতে পাচ্ছ এখানে কতটা বেশি ঢেউগুলো রয়েছে, অনেক বেশি। আমি তো অলমোস্ট ভিজেই গেছি কতটা। আর এখানে যখন এই রোপটা ধরেছিলাম লিটারেলি আমার হাত কাঁপছিল ঠান্ডাতে, যেমনি হাওয়া দিচ্ছিল আর তেমনি এখানকার জলটা তো ঠান্ডা, পুরো বরফ গোলা জল। তার মধ্যে প্রায় বিকেল হয়ে গেছিলো, 4:30 5টা বা 5:30 এরকম কিছু এই সময় বাজে। তখন আরও ওয়েদারটা বেশি ঠান্ডা হতে শুরু করেছিল আর হাওয়াও দিচ্ছিল খুব। তো রাফটিং শেষ করে নিজেরা নিজেদের ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখানে খাবার খেতে। আমাকে যে ডিমের পোচটা বানিয়ে দেওয়া হয়েছিল সেটা একদমই বাজে খেতে ছিল, আমি খেয়েছি। সেজন্য শুভজিৎ নিজের কোনো রিস্ক নেয়নি, নিজেই চলে গেছে নিজের খাবার বানাতে, কারণ পুরো নুন ভর্তি ছিল, তাই নিজের খাবারটা নিজেই বানিয়ে নিয়েছে। আর তারপরে এখানে আমরা সবাই বসেছিলাম নিজেদের মতো, ডিম, তারপর নুডলস, এসব আমরা খাচ্ছিলাম, কারণ আর কোনো অপশান ছিল না কিছু খাওয়ার। আর এখানে যে আমি বসে রয়েছি, আমি নিজের জ্যাকেট পরে নিয়েছি, কারণ জ্যাকেট ছাড়া আর কিছুক্ষণ থাকলে আমি হয়তো ঠান্ডায় জমে যেতাম, এতটাই ওখানে ঠান্ডা ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে গেছিলাম মানালিতে, আমাদের যেখানে হোটেল ছিল সেখানে। আর ছোট্ট করে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আচ্ছা, আমাদের রুম আমার তো খুব বেশি ভালো লেগেছে। রুম ট্যুর দিতে দিতে শুনতে পেলাম বাইরে কোথাও একটা গান চলছে বা কি কোনো কেউ পার্টি করছে। তো বাইরে আমি রানিং চলে গেছি দেখতে ব্যালকনি থেকে যে কোথায় কী হচ্ছে। হোটেলে চেক ইন করে এখন খাবার খেতে চলে এসেছি। এখন প্রায় বাজে এই সময়টা 9টা কি 9:30 এরকম। তো অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাই একমাত্র বাকি ছিলাম। তো এখন ডিনারটা করে নেবো, তারপর শুতে চলে যাবো, কারণ পরের দিন বেরোনোর আছে। তো আজকের ব্লগ এইটুকুনি। তোমরা জানিও সবার কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।